তোমার মতো অনেক মানুষকে এই দুনিয়া ধোঁকা দিয়ে লালন পালন করছে, এরপরে যখন সময় হয়েছে দুনিয়া লাথি দিয়া বিদায় করে দিছে। না না, তোমাকেও কিন্তু একদিন বিদায় করে দিবে। তুমি কবরে যা আফসোস করবা আর বলবা রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। আল্লাহ, আমি তো বুঝতে পারি না, আমি তো তাফসীর মাহফিলে যায় নাই, আমি তো মসজিদে 3 দিন লাগাই নাই, 10 দিন লাগাই নাই, চিল্লা লাগাই না গাই, আমি তো পরকালের কোনো সামান রেডি করতে পারি নাই। আল্লাহ, খালি হাত আমি দুনিয়া থেকে আসলাম, আমার জান্নাতের কোনো সামান নাই, আমার পরকালের কোনো সামান নাই, আমাকে আবার দুনিয়াতে পাঠাবো, আমি গিয়া নেককার হয়ে দিনদার হয়ে সমস্ত ইসলামী মাহফিলগুলোতে আমি যাব, মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। বুখারী শরীফের হাদিসে আসে, বনি ইসরাইলের এক ব্যক্তি সন্তানদেরকে ডাক দেয়া কয়, আমি তোদেরকে একটা ওসিয়ত করব, আমার ওসিয়ত যদি পালন করো তাইলে তোমাদেরকে অর্থ সম্পদ দিয়ে যাব, নাইলে সব দান দক্ষিণা করে চলে যাব, 1 টাকাও তোদেরকে দিব না। সন্তানরা কয়, আব্বা জান কিসে ওসিয়ত? আমাদের সাধ্য মতো আমরা পালন করব। কয় ওসিয়তটা হলো, আমি যদি মারা যাই আমার লাশটা, আমার বডিটা আগুন দিয়ে পুড়িয়ে দিবে, পুড়ানোর উপরে যে ছাই হবে ছাইগুলো নিয়ে পাহাড়ের উপরে চলে যাবে, যখন বড় রকমের বাতাস আসবে, তুফান আসবে, তখন আমার ছাইটা ছাইরা দিবি, ছাইটা উইরা বিভিন্ন জায়গাতে চলে যাবে। এই কাম যদি তোরা করতে পারিস তাইলে, বলেন না পারলে টাকা পয়সা অর্থ সম্পদ জমি জামা কিছুই পাবি না। একজন সন্তান বললেন, বাবা কি জন্য? বললেন, আমি যে অপরাধ করছি, আমি যে সুদি কারবার করছি, আমি যে পাপাচার করছি, আমি যে নামাজ পড়ি নাই ঠিক মতো, আল্লাহ যদি আমারে ধরতে পারে তাইলে সাইজ কইরা ছাড়ব। কথাটা বুঝতেছেন নি? আল্লাহ যদি আমারে ধরতে পারে তাইলে খবর কইরা ছাড়বো আমারে। এই জন্য আমার দেহটা পোড়াইয়া ছাইগুলো শালিগুলো ছাইরা দিবে, গোটা দেশের মধ্যে উড়ে যাবে, আর আমার কোনো শাস্তি হবে না। সন্তানরা বাবার কথা মতো মারা গেছে, বাবার লাশটা পোড়াইছে, পোড়াইয়া ছাইগুলো শালিগুলো বাতাসের মধ্যে ওড়াই দিছে। সাথে সাথে আল্লাহ সব কিছু কার গোলাম, মুহূর্তের মধ্যে আল্লাহ উপস্থিত করে ফেললেন। করার পরে তাকে আল্লাহ জিন্দা করে বললেন, এ কি করছিস? আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন, এটা কি কাম করছস তুই? বেটা কাঁপতে কাঁপতে কয়, আল্লাহ তোমার ভয়ে আমি বলছি আমারে পোড়াই দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আসলে কি আমার ভয়ে কাজ করছস? বলে, হ্যাঁ। যা যা, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। এখানে এখন তো আবার পণ্ডিতের অভাব নাই। আমি বয়ান করে গেলে কোনো কোনো পণ্ডিতরা কব, দেখছো মৌলবীরা কত আজগুবি কথা কয়, উড়াই দিছে, সালি হয়ে গেছে, এটারে বলে জমা করছে, আবার আল্লাহ জিজ্ঞাসাও করছে। এবারটা কইছে, আল্লাহ তোমার ভয়ে আমি এই কাম করছি। যে বেটা আল্লাহ যে তারে তাইলে এই কাম করছে কেন? ভয়ে। হাই রে হাই, আমি যে অপরাধ করছে এটার ক্ষমা নাই। এই জন্য আল্লাহর উপরে তার ইমানের বিন্দু পরিমাণ কমতি নাই। কমতি থাকলে তো বলে তো আল্লাহ মারে পাইব না, কথা কয় না। এই জন্যে এখানে এই প্রশ্ন আসবে না। কিন্তু কাফের মুশরিকরা, বেঈমানরা পুনরুত্থানকে বিশ্বাস করে না। হ্যাঁ, টিপ্পনি মাইরা মস্কারা কইরা কয় খাব্বাব ইবনুল আরিদকে, আচ্ছা ও আমি মারা যাব তাই না? বলা, হ
পরে আবার তোমার খোদা আমারে জিন্দা করবো বলে হবে। যখন জিন্দা হমো তখন ব্যবসা বাণিজ্য আরো ভালো থাকবে। মানে জিন্দা হবে না এই কথা। এই জন্যই তুই বদনসিব, পুনরুত্থানকে বিশ্বাস করে না দেখেই তো সূরা ইয়াসিনের মধ্যে আসছে একটা পুরাতন হাড্ডি, যে হাড্ডিটা অনেক দিন আগের, আঙ্গুল দিয়া ঘষা দিলে চাপ দিলে এটা গোড়া গোড়া হয়ে যায়, এমন হাড্ডি আছে না, পুরাতন হাড্ডি। এই পুরাতন একটা হাড্ডিকে নিয়া আল্লাহ নবীর নাক বরাবর এই বদনসিব আঙ্গুল দিয়া ঘষা দেওয়ার মাইয়ুহিল ইজাম ওহিয়া রামিম, এটারে আবার কোন বেড়ায় বানাইব? আরো আসতে নাউজুবিল্লাহ। দে মুঝে ইশকে মুহাম্মদ আর মুহাম্মাদিয়ু মে গিন, দে মুঝে ইশকে মুহাম্মদ আর মুহাম্মাদিয়ু মে গিন, ও মোহাম্মদ হি মোহাম্মদ বিরদ মেরা রাত দিন বলাগল উলা। حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على আয়োজিত 19তম বার্ষিক সভা উপলক্ষে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি, অত্র মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা আবু বকর বেরতলি সাহেব, মুহতামিম জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম খাটিহাতা, সহ সভাপতি হযরত মাওলানা আবু বকর মন্দি, মুহতামিম বেতবাড়িয়া সিরাজুল উলুম মাদ্রাসা ও মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম খাটিহাতা মাদ্রাসা, হযরতে উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত এশার নামাজ জামাতের সাথে আদায় করে আজকের এই জান্নাতি বরকতি কোরআনের মাহফিলে আমাদের কিছু মানুষকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। যারা রাস্তাঘাটে বাহিরে ঘোরাফেরা করতেছি, আমি বিনয়ের সাথে অনুরোধ করব, কোরআনের মাহফিল আগামীকাল মোনাজাত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এর শেষ তাফসির মাহফিল, এই জন্যে কাল বিলম্ব না করে আমরা দ্রুত তাফসির মাহফিলে চলে আসি এবং কোরআনুল কারীমের আলোচনা শোনার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমি কোরআনুল কারীমের সূরা আলে ইমরান এর 2খানা ছোট্ট ছোট্ট আয়াত তিলাওয়াত করেছি। আয়াত নাম্বার 196 এবং 97। আল্লাহর হাবিব সরকারে দু আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আমার শর্ট সময়ের মধ্যে আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে 2-1টি কথা আপনাদের খিদমতে আরজ করার আশা রাখি। আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা দের ভয়াবহ পরিণতি সম্পর্কে বহু আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছে। এক আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো। সুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান, এমন দিনকে তোমরা ভয় করো
লা ইয়াজিজি ওয়ালিদুন আও ওয়ালাদি